আরে অস্ট্রেলিয়ায় যাব। কিসের ইউএসএ, কিসের কানাডা, কিসের ইউকে? অস্ট্রেলিয়া ছাড়া অন্য কোনো কথা নেই। রেজাল্ট খারাপ তো কী হয়েছে, ভিসা হয়ে যাবে। নো প্রবলেম, বাংলাদেশ লেভেল 1 হয়েছে ভাই, থামেন। লেভেল 1 শেষ। বাংলাদেশ লেভেল 1 থেকে লেভেল 3-তে চলে আসছে নেপালের সাথে। বাংলাদেশ এবং নেপাল থেকে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে গত 2-3 বছর যাবত আমরা দেখতেছি। এর মধ্যে বাংলাদেশ লেভেল 1 অ্যাসেসমেন্টে এসেছিল গত বছর, বাট ধরে রাখতে পারেনি। কেন? কারণ হচ্ছে ডকুমেন্টেশন, ফ্রডুলেন্স অ্যাক্টিভিটি, এগুলো সব কিছুর কারণে বাংলাদেশকে আবার ডাউনফল হওয়া লেগেছে। আমরা এর আগের একটা ভিডিওতে বলেছিলাম, যদি বাংলাদেশ তার স্টুডেন্টদের এই যে ক্রেডিবিলিটি এগুলো যদি ধরে রাখতে না পারে, তাহলে ফিউচারে লেভেল 3-তে নেমে আসা এটা কোনো ব্যাপার না। দেখুন, লেভেল 1 থেকে লেভেল 2-তে না গিয়ে লেভেল 3-তে চলে গেছে। দ্যাট মিন্স এটা মারাত্মক একটা রেড সাইন বাংলাদেশের জন্য, স্টুডেন্টরা যারা অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে চায়। এটা আসলে বরাবরই বাংলাদেশের থেকে একটা বড় গ্রুপ আছে যারা কিনা অ্যাকচুয়ালি বাইরের দেশে যেতে চায় শুধুমাত্র ইনকামের জন্য, আর কিছুই না। স্টাডি বা ডিগ্রি কোনো রকম তাদের কোনো কিছু মাথা ব্যথা নেই। এখান থেকে তারা একটা খরচ করে একটা অ্যামাউন্ট রেডি করে যেতে পারলেই হচ্ছে, বিষয়টা এরকম মনে করে। এরকম করতে গিয়ে সুইডেনের মতো একটা কান্ট্রিকে অনেক প্রবলেমে ফেলে দিয়েছে অনেক বাঙালিরা। ইউকে তো প্রথম থেকেই, দেন এছাড়া ইউএসএ তো আপনারা জানেন, দেন ফিনল্যান্ডের কী অবস্থা হয়েছে। যেদিকে একটু সুযোগ পায়, মানে ওই যে আমরা ছোটোবেলায় দেখতাম না যে পুকুরের পাড়ে বা যে কোনো একটা জায়গায় একটা বান দেয়া আছে, এখন ওই বানটা একটু যদি খুলে দেন থুম করে পানি বের হয়ে যাবে, এরকম একই রকম অবস্থা হয়। মানে একটা কিছু ওপেন হলে থুম করে দৌড় মারা শুরু হয়ে যায়। সো এরকম, হ্যাঁ, নিউজিল্যান্ডেও হচ্ছে না যে তা না, নিউজিল্যান্ডেও অ্যাপ্লিকেশন পড়ছে প্রচুর বেশি। বাট দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার মতো, যেমন অস্ট্রেলিয়ায় যেতে চাওয়ার যে একটা ডিজায়ার অনেকেরই অনেক আগে থেকে, বা ইনকামের কথা চিন্তা করে যে যেভাবে অ্যাপ্লিকেশন করে বা আগায়, ওটা আবার নিউজিল্যান্ডে একটু কম। সেই তুলনায় অস্ট্রেলিয়া নিয়ে যারা ধ্যান জ্ঞান নিয়ে বসেছিল তাদের জন্য এটা বড় একটা দুঃসংবাদ। বিকজ এখন থেকে আপনাদের জন্য বেশ কিছু জিনিস চেঞ্জেস হবে। বিশেষ করে আপনাদেরকে প্রচুর পরিমাণে ক্রেডিবিলিটি শো করে দেন হচ্ছে অস্ট্রেলিয়ায় যেতে হবে। লাইক আপনার ডকুমেন্টেশন হতে শুরু করে আপনাদের যে ইন্টারভিউ প্রসেসিংয়ে চলে আসতে হতে পারে, বা দেখা যাচ্ছে আপনার অ্যাসেসমেন্ট যেগুলো আছে এগুলো আরও বেশি স্ট্রং হবে। সো এই বিষয়গুলো প্রচুর পরিমাণে এখন থেকে হার্ডলি দেখা হবে, যেগুলো লেভেল 1-এ থাকার কারণে হয়তো বা অনেক কম দেখা হয়েছিল। এবং আরেকটা বিষয়, লেভেল 1-এ থাকার কারণে দেখা গেছে বেশ কিছু কলেজ নিয়ে বাংলাদেশে প্রচুর পরিমাণে কাজ করা হয়েছে। দেখা যায় অনেকেই এই সমস্ত কলেজে দেখা যায় যেখানে কিনা জিএস ক্লিয়ারেন্সেরও তেমন কোনো প্রয়োজন পড়ে নাই, অ্যাপ্লাই করছে বা জিএস দেখা গেছে 24 আওয়ার্সের মধ্যে হয়ে গেছে, অস্ট্রেলিয়া চলে গেছে অলরেডি অনেকে। এখন ওখানে গিয়ে অনেক রকম প্রবলেম, স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সো অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ডিসিশনটা নিয়ে নিছে, লেভেল 3-তে চলে আসো, আবার সব প্রুভ করো, তারপর আবার আস্তে আস্তে অ্যাসেসমেন্ট লেভেল বাড়াও। তো অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আমরা দেখেছি, ওনারা লিখেছিল কিন্তু সত্য যে লেভেল 3-তে যে কোনো সময় চলে আসবে বাংলাদেশ, সেটাই হলো। আসলে কি উচ্চশিক্ষায় যেমন অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, ইউএসএ বলেন, এগুলো হচ্ছে সবসময় টপ প্রায়োরিটির কান্ট্রি। সো এগুলোতে যদি খুব একটা শিথিল হয়, দেখা যায় যে সবাই যেতে চায়। তবে এখানে বেশি বড় গ্যাপটা হয়ে গেছে কি, যে ডকুমেন্টেশন, ফেক ডকুমেন্টেশন, এই বিষয়গুলোতে গিয়ে। সো এগুলো এখন থেকে খুবই স্ট্রিক্টলি দেখা হবে। অস্ট্রেলিয়া আমি যদি বলি, যেমন আগে আউট অফ 100-এর মধ্যে যদি বলি যে ধরেন 90%, 95% ভিসা হতো বা 99% ভিসা হতো, এখন এটা গিয়ে 30%-এরও নিচে নেমে যাবে। সো বি কেয়ারফুল বিফোর অ্যাপ্লাইং ইন অস্ট্রেলিয়া। আরও অপশানস আছে, সেগুলো দেখেন, আমাদের এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখেন আপনার জন্য কোনটা সুইটেবল অপশন হতে পারে সুইজারল্যান্ড একটা বেস্ট অপশন, হতে পারে নিউজিল্যান্ড আপনার জন্য বেস্ট, হতে পারে ইংল্যান্ড বেস্ট। ডিপেন্ডস অন ইউর চয়েস, ডিপেন্ডস অন ইউর মানি অ্যান্ড অলসো ইউর মেরিট। সো এগুলো সব কিছু কমেন্টে জানান,
যে আপনাদের মনের যে কথাগুলো আছে কমেন্টে জানান, আমি রিপ্লাই করার ট্রাই করব, ঠিক আছে? যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলেন, নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আজকে এই পর্যন্তই থাকুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।